নমস্কার বন্ধুরা, বাংলা মায়ের হ্যাংলা ছেলে সবাইকে স্বাগতম। শুভ দুপুরবেলা চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। নতুন বলবো না, এটা খুবই পুরনো রান্না। আজ আমি বানাবো কচুর শাক। তবে আমরা বাঙালিরা সবসময় ভেবে থাকি যে ইলিশ মাছের মাথা ছাড়া কচুর শাক রান্না হয় না। তো চলুন আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে কচুর শাক। তো কি কি লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। লাগছে টমেটো কুচি, লাগছে কাঁচা লঙ্কা, হলুদ, চিংড়ি মাছ অতি অবশ্যই লাগবে, লাগছে নুন, লাগছে আদা পেস্ট, লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লাগছে অল্প লঙ্কা গুঁড়ো, লাগছে চিনি, আর লাগছে অল্প সর্ষের তেল। আর আমি কচুটাকে কেটে রেখেছি, কচুর শাকটাকে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তো চলুন ফার্স্টে আমি গ্যাসটা অন করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেন কচুর শাকটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। এখানে আমি অল্প মতন নুন দিয়ে দেব, খুবই অল্প নুন দিয়ে দেব। এবার আমি কচুর শাকগুলোকে সব বয়েল করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে রাখবো। আগে কিন্তু মা ঠাকুমারা কিন্তু অল্প তেল মশলা দিয়ে রান্না করতো, খুবই অসাধারণ একটা স্বাদ চলে আসতো। তো আজকে আমি সেই রকম একটা কিছু বানাবো। তো এটা আমার ততক্ষণ বয়েল হোক। তো চলুন বন্ধুরা দেখা যাক কচুর শাকটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। তো এটাকে আমি এবারে নামিয়ে নেব। একটা ঝাঁঝরি থালার মধ্যে এটাকে জলটাকে পুরো ঝেড়ে চিপে ফেলে দেবো। তো চলুন ফার্স্টে এটাকে আমি নামিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে কড়াটা একটু গরম হয়ে যাক। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। খুবই অল্প তেল দেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব এবং চাপা দিয়ে। তো চলুন দেখা যাক চিংড়ি মাছটা ভাজা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন একটা জল ছেড়ে চিংড়ি মাছটা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ টমেটো গলছে। তো বন্ধুরা চলুন দেখা যায় এটা হয়েছে কিনা মশলাটা। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি ভালোবাসে সে সেরকমই দেবেন। আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। এটা আমি ততক্ষণই না কষাবো সমস্ত কচুর শাকে যে জলটা থাকে ওটা পুরো শুকিয়ে নিতে হবে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমার খুবই একটু সময় লাগবে। তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা এত সুন্দর স্বাদ লাগে খেতে, চাইনিজ বলুন বিরিয়ানি বলুন সবতেই হার মানিয়ে দেবে। আমরা কিন্তু বাবা মা বা ঠাকুমারা কিন্তু এই খাবারগুলো বেশি পছন্দ করতো। বাঙালি মানেই কিন্তু কচুর শাক খুবই পছন্দ করে যে কোনো মানুষই। তো আমরা সেই সময়টা থাকে না রান্না করার মতন, কেন কচুর শাকে রান্না করতে খুবই ঝামেলা। তবে আপনাদের আমি একটা সহজভাবে শিখিয়ে দিলাম। তো চলুন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো।
তো চলুন বন্ধুরা দেখা যাক আমার কচুর শাকটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, জল টেনে নিয়েছে। তো আমি এটাকে আরও 5 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। আজকাল সত্যি বলতে এইসব রান্না একদমই বন্ধ হয়ে গেছে শুধু সময়ের অভাবে, কিন্তু এইসব রান্না খেতে এত অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আমি চাই আপনারাও একবার করে খান এরকমভাবে, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন এটাকে আমি নামিয়ে নেব। ফার্স্ট আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। এরম রান্না খুবই পুরোনো দিনের রান্না এই রান্নাটা। তো আমি আজকে চটপট করে খুবই অল্প টাইমের মধ্যে বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রান্নাটা করে, এবং খেতেও খুবই টেস্টি হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর শেয়ার করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আগামী দিনকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, ঠিক এরকমই কোনো পুরনো দিনের রান্না নিয়ে। তো আজকের মতন সবাইকে জানালাম টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।